আরে বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাস কয়ে বেয়াদব মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনি কে জানুনি? উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাসের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে কজি, সাক্ষী আসেনি? কজি আছে, 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাস কয় তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাস বলতেছে, কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি দেখো যৌবন বিলায়া দিছি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। শামসুদ্দিন আলতামাস বলতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও, আমি তোমাকে জান দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। এত বড় অপরাধ তুমি করতে পারো না। যে কুতুবউদ্দিন কাকিকে মন দিয়েছিলাম, ওই কুতুবউদ্দিন তুমি না, কারণ তুমি হইলে এই কাজ তুমি করতে, এই কাজ করতে তুমি পারো না, এই কাজ করতে তুমি পারো না, তুমি আমার দরবার থেকে চলে যাও। শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকে, ওনার পীরকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে। এক কদম সামনে দেয়, আরেক কদম পাচ্ছাই, দ্বিতীয় কদম সামনে দেয়, পিছন দিকে পাচ্ছাই। হঠাৎ করে ডাক করে, শামসুদ্দিন আলতামাস, তুমি না বলে একজন নেই বিচারক, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে বুঝলা? তুমি একজনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় দিচ্ছ, কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাক্ষী নিলা না, আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কজি, তোমার সাক্ষীকে তুমি তলব করো। 550 কিলোমিটার দূর থেকে, দিল্লি শহর থেকে কুতুবউদ্দিন ডাক দিছে, হাজায়ো হাজায়ো হাজায়ো, তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? তুমি কি দেখো না তোমার ভক্ত দিল্লি শহর অপমান হয়ে যাইতেছে? 550 কিলোমিটার দূরে হাজারবার আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বাম পাশের বুকটার মধ্যে একটু ব্যথা আরম্ভ হয়ে গেছে, হাত দিয়া দেখতেছে 550 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বিপদে পড়ে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। জ্বালা সখী বকে মনে গো, দয়াল তোমার
প্রেমের জানা। হাজাক শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? তাকে তুমি অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপরাধ কি? শামসুদ্দিন আলতামাস বলতেছে, উনি আমার পীর মুর্শিদ, উনাকে জান দিয়েছি, মন দিয়েছি, উনি আমাকে তরাবে। উনি এত বড় অপরাধ করবে আমি আগে জানতাম না। আমি যারে বিশ্বাস করি, মন দিয়েছি, ওই কুতুবউদ্দিন তিনি না। তিনি হইলে এই কাজ তিনি করতে পারে না। কি করছে? একটা মেয়ের ঘরে আইসে আর গেছে, অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। হাজাক প্রমাণ কি? সাক্ষী কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে, আমরা সাক্ষী, তোমরা কি জানো? 6 জনকে মেয়েটা বাড়িতে উনি আইতো আর যাইতো, দিনে যাইতো, দিনে আইতো, রাইতে যাইতো, রাইতে আইতো। এখন অনেক দিন হয়ে গেল উনি আর যায় না। এখন আপনি বুঝে নেন। হাজাক শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। এই সাক্ষী আমি মানি না। মানি সাক্ষী সন্তানটারে। আল্লাহু আকবার বলেন। 5 মাসের সন্তান যেটা গর্ভে আছে, আমি এই সন্তানটারে সাক্ষী মানি। হাউস বলছে ঠিক আছে, আমরাও মানি। হাজা বাবা 5 মাসের সন্তানরে ডাক দিছে, তুমি বলো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তান সালাম দিয়া কো, হাজায়ো হাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? উনি দোষী নয়। এ 6 জন সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দিছে, কুতুবউদ্দিন কাকে কে দোষী বানাইছে? এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। সুবহানাল্লাহ বলেন। 5 মাসের সন্তান। কয় মাসের? 5 মাসের সন্তান থেকে হাজা বাবা সাক্ষী নিছে। কে দোষী কে নির্দোষী? মৃত্যুকারা মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কে অপরাধী বানাইয়া বাদশার দরবার থেকে তাড়াইতে চাইছে। 5 মাসের সন্তান সাক্ষী নির্দোষী বানাইয়া রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 4 তরিকার একজন অলির পথে যদি জীবন কোরবান করতে পারেন, মুর্শিদের প্রতি ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকবে, মুসিবতে পড়ে বিপদে পড়ে ডাক দিয়েন, স্মরণ করেন, ও প্রাণের মুর্শিদ তুমি আমার কইও গো কান্দা, ও প্রাণের বাজা তুমি আমার কইও গো কান্দা। নাই তো জানা সাধনার বোঝন, কি ধন আছে কি ধন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দেবানিশি বাজান তোমার প্রেমের বেকারে, তুমি আমার কইও গো কান্দা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আল্লাহর। আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, তার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি কে? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন।
এখন আল্লাহ ক বান্দা তোমরা আমার প্রশংসা এতক্ষণ করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর আমেরিকা জাপান যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা নাই, আমরা সেদিকে, জি আমরা ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে সেদিকে, নবী আছে সেদিকে, আমরা আছি সেদিকে, সেই দিকে। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই সেদিকে, সেই দিকে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটা কলা গাছের বুড়া এসেছে, শেখ ফরিদ বুড়াটার ওপরে সাওয়ার হয়ে নদীর ওপারে গেছে। যাইয়া দেখে সুন্দর একজন মহিলা, খুব সুন্দরী মহিলাটা বলতেছে তুমি কিসের জন্য এসেছ? 12 বছর পূর্ণ হয়ে গেল, একদিন বাকি আছে। আজকে যদি হুজুর পানিটা গরম করে দিতে পারি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আমাকে মুরিদ করবে। মহল্লার কোথাও আগুন পাই নাই, নদীর ওপারে বাতি দেখে আমি এসেছি আগুনের জন্য। মহিলাটা বলতেছে আগুন নিতে পারবা যদি দেখের মিলন হয়। কি করব? ও দেখের মিলন করতে হবে আমার সাথে, তোমার এই দেখের মিলন করতে হবে আমার সাথে। শেখ ফরিদ নাক দেখো মা, ও মা, আপনি আমার মা, যাতে আপনি আমার মার মতন, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। আগুন যদি না দেন গো, আমি ওজোর পানি গরম করতে পারবো না। আমাকে একটু আগুন দেন, চক্ষু দুটি দিয়ে দাও। দেখের মিলন যদি করতে না পারো চক্ষু দুটি দিয়ে দাও। কুতুবউদ্দিন শেখ ফরিদ রাজি হয়ে গেলেন। মেয়েটা বলতেছেন চক্ষু লাগবে না, আগুন নিয়ে যাও। আগুন নিয়ে আসলেন, আইসা হুজুর পানি গরম করে দিয়া কপ, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব না, আমি বায়াত নেব না, আমাকে বিদায় দেন। কেন? আমি 12 বছর অতিবাহিত হয়ে গেল, মহল্লায় মহল্লায় আগুন পেয়েছি, উজু করে দিয়েছি, পানি গরম করে দিয়েছি। আজকে শেষ দিনে আমি কোথাও আগুন পাই নাই। নদীর উপর আগুন দেখেছি, আমি সাগরের মধ্য সেন্টারে গিয়া মরণের পথে চলে গেছি। মরণের সময় আমি বলেছি আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই? তুমি কি দেখো নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ক তুমি নিদানে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি তোমাকে দেখি নাই, তুমি কেমনে বুঝলো? তুমি মুসিবতের সময়, মৃত্যুর সময় একটা বুড়া ভাই শুনি, এই বুড়াটা দিয়া নদী পার হয়েছ বলে জি, এই বুড়াটাই ছিলাম আমি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যখন যে মেয়েটা তোমাকে দেখের মিলন করার কথা রিকোয়েস্ট করেছিল, তেও তোমারে পরীক্ষা করেছে। সে তো পৃথিবীর অন্য কোন নারী নয়, উনি ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বিশ্বাস ভক্তি অন্তরে নিয়ে তুমি তোমার মুর্শিদকে তালাশ করো, মুর্শিদকে স্মরণ করো। স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে, ভক্তি দিলে মুক্তি মিলে। খাজা গরিবে নেওয়ার ডাক ডাকো কুতুবউদ্দিন, পৃথিবীর কোনায় কোনায় দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার কাফেরকে মুসলমান বানাইছি। তুমি একটা কাজ করো বলে কে, তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়ে মানুষকে মুরিদ করো, মানুষকে বায়াত করো,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কহা যায় দিল্লি শহর বিরাট বড় শহর। এই শহরে আমি কোনোদিন যাই নাই। দিল্লি শহরের কেউ আমাকে চিনে নাই। আমি ওখানে গেলে বিপদে পড়লে কে আমাকে দেখবে? হাজাকো মুসিবতে পড়লে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। তোরকম সুবহান। এই কথা কইয়া বিদায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস পুরা শহরের বিচার তিনি করে আলতামাজের দরবারে গেছে। যায়া তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকের কাছে বায়াত নিচ্ছে, মুরিদ হয়েছে, দরবারে থাকতেছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে, এরা মুসলমান হইতেছে, বায়াত হইতেছে। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেছে। উনি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। কিভাবে ওনাকে দিল্লি থেকে তাড়ানো যায়, এখান থেকে কিভাবে বহিষ্কার করা যায়? কারণ দিল্লির বাদশাহ ওনার কাছে বায়াত হয়ে গেছে, সহজে ওনাকে তাড়ানো যাবে না। আর একটা প্ল্যান বানাইছে। এই বিরোধী দল অতীত ছিল, বর্তমানে আছে। ওলিদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, মুর্শিদের বিরুদ্ধে। এরা অতীত ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে। বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। যেদিন 4 তরিকার একজন পীরের খাতে খাত দিয়া বায়াত হয়েছেন, 30,000 বছর রাস্তা ফুলচেরাতের পুল পার হয়ে গেছেন। যেরকম সুবহান। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবি। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনার মুর্শিদে আপনাকে যা বলে তা মানবেন। আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। পীরে যাহা আদেশ করিবে তা শিরোধার্য মেনে নিতে হবে। বন্ধু মনোযোগ। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে মদিনাতে রওজায় আছে, গেলে কি দেখা পাবি। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল। 6 জনে একটা প্ল্যান বানাইছে। বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে
কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যায়। এরা 6 জনে মিলে একটা সিদ্ধান্ত নিছে, তারে জমেও সয় না, বাগেও হাই না রে, প্রেমিকে যে জহনা, তারে জমেও সয় না, বাগেও হাই না রে, প্রেমিকে যে জহনা। ও বন্ধুরে, 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। আশুগঞ্জ চৌরাস্তার মোড়ে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওখানে যাই। ওখানে চলে গেছে, সুন্দর একটা মহিলা ডাকদা কাছে আনছে, তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত। সুন্দর একটা মহিলা এসে বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে বলতেছে, তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে যাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দেব? এই গর্ভের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলেন। তুমি শুধু এই কথাটা বলবে। মহিলা বলতেছে, অসম্ভব, এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যাইয়া কয়, বাদশাহজি, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি বিচার করবেন, আমি বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? একজন মানুষ আমার বাড়িতে আইতো যাইতো, আমাকে বেশি বেশি ভালোবাসত। 5 মাস আসা যাওয়ার পরে লোকটা এখন আমার গর্ভে একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। আমি এই মানুষটার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি, যদি আমার কাছে থাকে উপযুক্ত বিচার তুমি পাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে। শামসুদ্দিন আলতামাজের পীর, যিনি জানের জান প্রাণের প্রাণ, পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাজ কয়ে, বেয়াদব মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনিকে জানুনি, উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাজের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে, কজি সাক্ষী আসেনি? কজি আছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ কয়, তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি দেখো যৌবন বিলাইয়া দিছি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার।
দয়াল জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলো এখন বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাকি পাই দয়াল আমার হামেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার রেজবিশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল কায়া দেখো মায়াবরী মনকে না বোঝাইতে পারে ও দয়াল কায়া দেখো মায়াবরী আমার মনকে না বুঝাইতে পারে ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও হামিদ শাহ সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি শাহ সামনে পাইলাম তোমার আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব শামসুদ্দিন আলতামাস বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আমি তোমাকে জান দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি তুমি আমাকে তরাবে তুমি আমাকে বাঁচাবে এত বড় অপরাধ তুমি করতে পারো না যে কুতুবউদ্দিন কাকিকে মন দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না কারণ তুমি হইলে এই কাজ তুমি করতে এই কাজ করতে তুমি পারো না এই কাজ করতে তুমি পারো না তুমি আমার দরবার থেকে চলে যাও শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পীরকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে এক কদম সামনে দেয় আরেক কদম পাচ্ছাই দ্বিতীয় কদম সামনে দেয় পিছন দিকে পাচ্ছাই হঠাৎ করে ডাক শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন নেই বিচারক তুমি দিল্লি শহরের বিচার করো তুমি কিসের বিচারক তুমি তো বিচারই শিখো নাই যেরকম সুবহানাল্লাহ শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই তুমি কেমনে বুঝলা তুমি একজনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় দিচ্ছ কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাক্ষী নিলা না আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমার কি সাক্ষী আছে কজি তোমার সাক্ষীকে তুমি তলব করো 500 কিলোমিটার দূর থেকে দিল্লি শহর থেকে কুতুবউদ্দিন ডাক দিছে হাজায়ো 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 তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না তোমার ভক্ত দিল্লি শহর অপমান হয়ে যাইতেছে
500 কিলোমিটার দূরে খাজা বাবার আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বাম পাশের বুকটার মধ্যে একটু ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাত দিয়া দেখতেছে 500 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বিপদে হইয়া ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। জ্বালা সখী বকে মনে গো দয়ালে তোমার প্রেমের জ্বালা, কন্যা জ্বালা সখী বকে মনে গো হামিদ শাহ তোমার প্রেমের গয়া গয়া জলে আগুন রেজবে বসিলে নিরালা। হায় হায় গয়া গয়া জলে আগুন বসিলে নিরাল। আমি ইচ্ছা করি পাশো রীতে বুঝে না মন বালা গো হামিদ শাহ তোমার প্রেমের জ্বালা। সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা। সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের। বিরহ বিচ্ছেদের জ্বালা সখী বকে মনে গো দয়ালে তোমার প্রেমের জ্বালা। রূপের নিশা হৃদয় আমার হয়া যায় আঙ্গারা। আরে মুর্শিদ রূপে পয়রা আমার অন্তর পয়রা কালা গো। আই হা আই হা আই হা আই হা আই জবান করে আই মুর্শিদ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো। হামিদ শাহ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো। রেজবে মাওলা প্রেমের জ্বালা, জ্বালা সহি বকা মনে গো জ্বালা সহি বকা মনে গো হামিদ শাহ বাবার প্রেমের জ্বালা। সাদ করিয়া পড়লাম আমরা তোমার নামের মালা। হায় হায় সাদ করিয়া পড়লাম আমরা তোমার নামের মালা। বিরহ বিচ্ছেদের জ্বালা, বিরহ বিচ্ছেদের জ্বালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জ্বালা। রূপের নেশা হৃদয় আমার হইয়া যায় আঙ্গারা। হায় হায় রূপের নেশা হৃদয় আমার হইয়া যায় আঙ্গারা। মুর্শিদ রূপে পয়রা আমরা হামিদ শাহ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো। রেজবি শাহ রূপে পয়রা আমরা অন্তর পয়রা কালা গো। বাজান তোমার প্রেমের জ্বালা। মুর্শিদ রে কই বাবু সখী গো সখী আমার আরে বহুনা। আমরা হামিদ শাহ বিনে রেজবি শাহ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না। আমরা মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝায় না। সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো আমরা সাথে সাথে ট্যাক্সি বাঁধে গো সখী দিয়া
লাইছে খামিশা গো কিয়া গুঞ্জা লাইছে রে বিশা গো আগুন নিবা আইলেনি মেনা আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা আমরা মুর্শিদ বিনে আমি চাহবিনে রেশাবিনে পাগল মনে বোঝা আইলে বোঝে না আমরা হামিদ শাহ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার বিষাদয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমাকে না দেখলে আমার জীব ওর কেমনে রই বাজানো তোমাকে না দেখলে আমার জীব ওর কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে তামাম ডালে বৈশাখ হামেশা ও ডালে রাগা তামাম ডালে বৈশাখের বিষা বাঙ্গো ও ডালে রাগা শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে লাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে আমার ডালে বৈশাখ হামেশা বাজাও রঙের বাঁশি তামাম ডালে বৈশাখের বিষা বাজাও রঙের বাঁশি সুর সোহনে আমরা মন হইল ও দাসী মুর্শিদ সুর সোহনিয়া আমরা মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাসিল মনে রাগুন কেদিন রোজা লাইয়া আমি চাইও আমার মুর্শিদ দয়াময় তোমার মনে
যে রেখে গেল শিবানাইয়া হামেশায়ু দয়া প্রান্তে নিল বাসু ও রে বাজাই কে বাজাইয়া যাও রে বাসি রেজবি এই নন্দ হরিয়া হায় হায় কে বাজাইয়া যাও রে বাসি হামেশা আনন্দ হরিয়া মনে লইতার সঙ্গে যাইতাম ও মানসা রিয়া বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল হায় হায় ও দাসে বা নাইল রে বন্দে দেওয়া আনা বানাইল কি না মন্ত্র দিয়ে রে হামেশা পাখির পড়লো মুর্শিদ দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি হায় হায় ও পারে হইতে বাজাও বাসি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাতা আর নাকি জানি বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রিবা বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া হায় হায় বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কেঁদে লোজা লাইয়া হামেশায়ু দয়াল প্রান্তে নিল বাসু ও রিবা দয়াল প্রান্তে নিল বাসু ও রিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বেনে কে হবে তোর ওই নেদান নের কান্ডারি রে সারো হামিদ শাহ নামের তোরে রে সারো রেজবিশা নামের তরি ওই তরিতে দেব আমরা বব সাগর পারি রে সারো মুর্শিদ নামের তোরে রে সারো মিরশানা আহমের তরি ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি বন্ধুরে 500 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ শামসুদ্দিন আলতামাজের দরবারে হাজির হয়ে গেছে। দেখতেছে কুতুবউদ্দিন মাড়িতে বসে বসে কাঁদতেছে, শামসুদ্দিন আলতামাজ চেয়ারে বসে আছে।
6 জন মিথ্যা সাক্ষীদার বসে আছে, অপরাধী মেয়েটাও বসে আছে। হাজাক শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? তাকে তুমি অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছ, অপরাধ কি? শামসুদ্দিন আলতামাস বলতেছে, উনি আমার পীর ও মুর্শিদ, উনাকে জান দিয়েছি, মন দিয়েছি, উনি আমাকে তরাবে। উনি এত বড় অপরাধ করবে আমি আগে জানতাম না। আমি যারে বিশ্বাস করি, মন দিয়েছি, ওই কুতুবউদ্দিন তিনি না। তিনি হইলে এই কাজ তিনি করতে পারে না। কি করছে? একটা মেয়ের ঘরে আইসে আর গেছে, অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। হাজাক প্রমাণ কি? সাক্ষী কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে, আমরা সাক্ষী, তোমরা কি জানো? 6 জনক মেয়েটা বাড়িতে উনি আইতো আর যাইতো, দিনে যাইতো, দিনে আইতো, রাইতে যাইতো, রাইতে আইতো। এখন অনেক দিন হয়ে গেল উনি আর যায় না। এখন আপনি বুঝে নেন। হাজাক শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। এই সাক্ষী আমি মানি না, মানি সাক্ষী সন্তানটারে। আল্লাহু আকবার বলেন। 5 মাসের সন্তান যেটা গর্ভে আছে, আমি এই সন্তানটারে সাক্ষী মানি। হাউস বলছে ঠিক আছে, আমরাও মানি। হাজা বাবা 5 মাসের সন্তানরে ডাক দিছে, তুমি বলো কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তান সালাম দিয়ে কো, হাজায়ো হাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন কাকে নির্দোষী? উনি দোষী নয়। এ 6 জন সাক্ষী যারা মিথ্যা সাক্ষী দিছে, কুতুবউদ্দিন কাকে কে দোষী বানাইছে? এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। সুবহানাল্লাহ বলেন। 5 মাসের সন্তান, কয় মাসের? 5 মাসের সন্তান থেকে হাজা বাবা সাক্ষী নিছে। কে দোষী কে নির্দোষী? মৃত্যুকারা মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কে অপরাধী বানাইয়া বাদশার দরবার থেকে তাড়াইতে চাইছে। 5 মাসের সন্তান সাক্ষী নির্দোষী বানাইয়া রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 4 তরিকার একজন অলির পথে যদি জীবন কোরবান করতে পারেন, মুর্শিদের প্রতি ভক্তি বিশ্বাস যদি ঠিক থাকবে, মুসিবতে পড়ে বিপদে পড়ে ডাক দিয়েন, স্মরণ করেন, ও প্রাণের মুর্শিদ তুমি আমার কইও গো কান্দা, ও প্রাণের বাজা তুমি আমার কইও গো কান্দা। নাই তো জানা সাধনার বোঝন, কি ধন আছে কি ধন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দেবানিশি বাজান তোমার প্রেমের বেকারে, তুমি আমার কইও গো কান্দা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়াইয়া প্রথম সূরা কোনটা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার করলাম? আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, তার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি, তিনি কে? এই পর্যন্ত মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন। এখন আল্লাহ কে বান্দা, তোমরা আমার প্রশংসা এতক্ষণ করেছ, এখন আমার কাছে কি চাও বলো? তখন আমরা বলি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ না, সিঙ্গাপুর আমেরিকা জার্মান জাপান যাওয়ার পথ না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে করুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা নাই, আমরা সেদিকে জি আমরা সেদিকে ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, ওলি আল্লাহ যেই দিকে আল্লাহ আছে, সেদিকে নবী আছে, সেদিকে আমরা আছি সেদিকে সেই দিকে। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই সেদিকে সেই দিকে। এখন 2 রাকাত নামাজ পড়া বৈশাখী পড়েন, 2 পাতার মোল্লা চিনল না পীর মুর্শিদ কারে কয়, ওলি আল্লাহ কারে কয়। তাশাহুদ পড়ি, ফাইলাম কই কোন মাদ্রাসা কোন ভার্সিটি। পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, ভার্সিটি আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবা কত 27 রজনীতে লম্বা ঘটনা। আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর আরশে দিছে, নবীজি দাঁড়াই আছে। আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, দুস্থ আরো কাছে নবী আসতেছে না, জুতা মোবারক খুলতেছে। আল্লাহকে দুস্থ জুতা মোবারক নিয়ে আসেন, আপনার জুতার দলির অপেক্ষা আমার আরশ কাঁপতেছে। আপনার জুতার দলি লাগবে, আমার আরশ ধন্য হবে। নবীজি ভিতরে গেছে, একটু দূরে আছে। আল্লাহ একবারে কাছে বসেন, একেবারে পাশে বসাইছে। বসাই বন্ধুর বাইতে কিছু না কিছু আন, আপনি কে আনছেন? নবীকে হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কুদুস তো তুমি দিছো আমার, আমি দিয়াম তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহান। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হইতো না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, মুর্শিদ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেকিনরা হচ্ছে নেককারগণ, সত্যবাদীগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহ যেন আমাদেরকে এই পথে কবুল করে, বলুন আমিন। বলার অনেক কিছু ছিল, সময় অনেক হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বলার মতো পরিবেশ নাই। এই কারণে আমি আর দীর্ঘ সময় অতিবাহিত করছি না। আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ হন নাই, তাড়াতাড়ি মুরিদ হন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও হইতেন না। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাতে বায়াত করাইছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কুদ্দুস তো যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাজি তার প্রতি, খুশি তার প্রতি যে লোকটা 4 তরিকার একজন পীর মুর্শিদের খাতে বায়াত নিবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত 4 তরিকার একজন পীর মুর্শিদের খাত থেকে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়ে সারবে, সবাই চলে যাবে, নবীজি তারে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, দইরা কইবা আল্লাহ দুনিয়ার দনের বিনিময় ফুল বিছনা পাইতে পারে, হাট পালং পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়া রাত্র গভীরে বসিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ মুনকার নাকি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। 73 দল মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামী, একমাত্র নবীকে না চিনার কারণে, নবীকে না মানার কারণে। নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মুর্শিদকে না মানার কারণে জাহান্নামী। হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নেই। আজকে গ্রামটার নাম কি? হারাসারের জমিনে
দুইজনের মধ্যে কালাম সাহেব এবং আব্দুর রহমান রেজবি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন কথা কয় না কেন? প্রকাশ্যে যা করছেন তাও দেখছে, গোপনে যা করছেন তাও দেখছে। আল্লাহ মৃত্যুর পরে কইতে পারে কাটা বেহেস্তি কাটা দুজুকি আল্লাহ জানে কিনা, কয়জন নেকি কয়জন পাপি হারাসারের জমিন আল্লাহ জানে কিনা। বলতে পারে তোরা বেহেস্তি বেহেস্তে তোরা দুজুকি দুজুকে যা। 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে? সোয়াত উপরে সূর্যটা কেন আনবে? চতুর্থ আসমান সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত উপরে আসবে, মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিমার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবডুবু খেলবে। যারা সুন্নতে রাসূল টুপি ব্যবহার করছে তারার মাথার উপরে আরশের ছায়া থাকবে, সামিয়ানা থাকবে। এত বড় কষ্ট দেওয়ার হুদার কোনো প্রয়োজন নাই। কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে হুঁশিয়ার। আমি যদি বেঁচে থাকি, যদি বেঁচে থাকি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী বছর যদি কিসমত থাকে, আমি আমার টাইম মতো যদি সময় পাই, প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো নবীর শান, অলির শান, মুর্শিদের শান। উলি কারে কই, পীর কারে কই, মুর্শিদ কারে কই, এদের দরবারে কেন যেতে হয়? না গেলে কি উপায় হবে, গেলে কি পাবে? এ বিষয়ে আলোচনা করব। আজকে আর কষ্ট দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আমার সাথে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য এই নালায়েন শরীফটা একান্ত প্রয়োজন। তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক আছে, জুতা মুবারক আছে, জুব্বা মুবারক আছে, পাগড়ি মুবারক আছে, পাঞ্জাবি মুবারক আছে, কম্বল মুবারক আছে, আইতুল কুসরি আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। এই নকশাটা যে ঘরে থাকবে আসমানি জমিনি গজব থেকে বাঁচবে, দুশ্মনের হাত থেকে বাঁচবে, জালেমদের হাত থেকে বাঁচবে। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50টা টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নিয়ে যত্ন করে ঘরে রাখবেন। যে কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য গাউসে পাকের 11টা নাম পবিত্র এশার নামাজের পরে উত্তর পশ্চিম কোণারে দাঁড়িয়ে প্রতি রাত্রে 11 দিন একটানা নামগুলা পড়বেন, সমস্যার সমাধান পাবেন। 50 টাকা দিয়ে একটা নালায়েন শরীফ নিয়ে যাবেন। আমি আর কষ্ট দিচ্ছি না। তাবারক আছে? তাবারক নাই, তাও সারাদিন খাইছে। আপনারা কি দরবারের মুরিদ? ভক্ত আছেন? ভক্ত কয়জন এই দরবারের? ভক্ত কয়জন? আমনে ভক্ত? আমনে আছেন 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 11 জন। এত লোকের মাধ্যমে আমি সবাইরে চাই না, মাত্র 11 জন চাই।